হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকো। আর সকাল সকাল উঠেই আগে বিছানাটা উঠাচ্ছি। রান্নাবান্নার তো সেরকম চাপ নেই, আর বিছানাটা উঠাচ্ছি। মেয়ে তো দুষ্টামি করছে, তার মধ্যে এই ব্ল্যাঙ্কেটের এই কভারগুলা, যে লেপের কভারগুলা থাকে, এগুলা যে এত ঝামেলা বাবা। কোথাকার মাথা যে কোথায় চলে গেছে, ওগুলা ঠিক করতেই আমার মনে হয় ওখানেই 1 ঘন্টা সময় লাগলো। তারপরে এই তো বাইরে বের হয়েই আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে, তাড়াতাড়ি বলতে কি সেরকম তো কোনো চাপ নেই, মানে সকাল সকাল আর রান্না করতে হবে না, কারণ আমার বর বাড়িতে নেই। তো কাজেও যাবে না আর রান্নাও করতে হবে না আমাকে। তো এই তো ঝাড় দিচ্ছি আমি। আর এই যে ছাগলকে খাবার দিছিল গামলাটার মধ্যে, তো ওখানেই ফেলায় রাখছে, তো ওটাকে সরায় ওইদিকে সাইডে রাখলাম, রেখে ঝাড়টা দিয়ে নিই। আর রাত্রিবেলা করে কুয়াশা পড়ে, ওই জন্য একদম গাড়িটা ভিজে যায়। ওই জন্য দেখো একটা কাপড় দিয়ে গাড়িটা ঢাকা দিয়ে রাখছে। গাড়ি ঢাকা দেওয়া একটা প্লাস্টিক আছে, কিন্তু প্লাস্টিকটা না উপরে টিনের উপরে আছে, তো রাত্রিবেলা ওটা আর পারানো হয়নি, তো ওই জন্য কাপড় দিয়েই ঢাকা দিয়ে রাখছে। তো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। তো মেয়েকে কালকের সে দুধ ছিল, দুধ গরম করে দিলাম আর বিস্কিট দিলাম, দুধটা হরলিক্স দিয়ে দিলাম। তো ও খাইলো, ওখানে বসে বসে খাইলো বলতে ও বসে বসে খাচ্ছে ওখানে। আর আমি চলে আসলাম এদিকে কাপড়ের বালতি নিয়ে। এগুলা কাপড় কালকেই ভিজায় রাখছিলাম, বিকালবেলার দিকে ভিজাইছিলাম, তো আর ধুই নাই। তো এই যে দেখো, ভাবলাম সকাল সকাল আগে কাপড়গুলো ধুয়ে নিই, যেহেতু রান্না বান্না করতে হবে না, তো আগে কাজগুলো সেরে নিই, তারপর স্নান টান করে একবারই রান্না করব। এখানে দেখো কাপড়গুলো ধুচ্ছি। তো মেয়ের এই জামাটা অতটাও ময়লা হয় নাই, তো ওটা নিরমা দিয়ে সাবানের গুঁড়া দিয়ে ভিজায় রাখছিলাম, তো ওটা এমনি জল দিয়ে কাইচে উঠাই দিলাম। আর আমার যে নাইটিটা ছিল আর ওর বাবার একটা শার্ট ছিল, তো এগুলো না খুব ময়লা হয়েছে বলতে, আর হলুদ কালারের শার্ট না একবার পরলেই একদম ময়লা ময়লা লাগে। তো ওই জন্য প্রথমে তো নিরমা দিয়ে ভিজায় রাখছিলাম, তারপরে এখন হোগলা সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি। সাবানটা ওইদিকে ছিল সাইডে, তো ওটা নিয়ে এসে ফটাফট করে ধুয়ে দিচ্ছি ওর বাবার জামাটা, আমার নাইটিটা। তো ধুয়ে দিই, তোমরা দেখতেই থাকো। তো তোমরা হয়তো ভাবছো যে আমার বর তো ডেইলি সকালবেলা কাজে যায়, সকালবেলা করে আমি রান্না করি, তো আজকে থেকে আমাকে আর রান্না করতে হবে না। একদিকে মনটা খারাপও লাগতেছে। তো বর হচ্ছে বাইরে গেছে কাজে, কালকেই গেছে ওরা কাজে, তো বাড়িতে আর নেই, থাকবে না, ওখানেই কাজ করছে, ওখানেই থাকবে বাইরে। তো এই যে দেখো আমার কাপড় ধোয়া হয়ে গেল, তো এখানে শুকাইতে দেই। আর এখনও দেখো সেরকমভাবে রোদ উঠায় নেই, একটু একটু রোদ উঠাচ্ছে, কুয়াশাও আছে, দেখো সাদা হয়ে আছে। তো আমি কাপড়গুলো শুকাইতে দিয়ে দিলাম। আর চারপাশের এখনও অনেকেই ঘুম থেকে উঠে নেই, কারণ এখানে মনে করো আমাদের বাড়িতে যেরকম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে গ্রামের বাড়িতে, তো এখানে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, মানে যাদের ইচ্ছা তারা তাড়াতাড়ি উঠে, যাদের আবার কেউ লেট করেও উঠে ঘুম থেকে। তো এখানে দেখো মুরগির বাচ্চা দিছে, আমাদের মুরগিটা 3টা বাচ্চা দিছে, 3টা বলতে 11টা ডিম দিছিল, 3টা বাচ্চা হচ্ছে। তো বাচ্চাগুলো এখন বড় হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর দেখো স্ট্যান্ডটা ডাইনিংয়ের উপরে রাখছি, মেয়ে ওটা নিয়ে কেমন করতেছে, ভাঙ্গে ফেলবে, তো বললাম ওটা রাখো, ভাঙ্গে যাবে। আর এখানে দেখো আমি এটা কী বানাইছি বলো তো, লঙ্কা পেঁয়াজ আর ডিম ভাঙ্গে দিয়ে, কালকে অল্প একটু রাত্রিবেলায় মানে ভাত বেঁচে গেছিলো, বাসি ভাত আছে, তো ওই জন্য এখন আর ভাবলাম, ভুলে গেছিলাম যে বাসি ভাত আছে, তারপরে হাত মুখ ধুয়ে এসে রান্নাঘরে দেখি যে বাসি ভাত আছে একটু, ভাবলাম ওটাকে একটু ভাইজে নিই। ডিম ছিল, ডিম দিয়ে লঙ্কা পেঁয়াজ কাইটে দিয়ে, একটু বিনস কয়েকটা কাইটে দিয়ে ভাইজে নিলাম। মেয়েকে বললাম যে তুমি আগে খাও, টেস্ট করে বলো তো কীরকম হয়েছে। তো মেয়ে বলছিল, প্রথমে মুখে দিছে, গরম গরম মুখে দিছে, তো বলতেছে মা গরম লাগলো আমাকে। তো আমি বললাম ফু দিয়ে খাও আস্তে আস্তে। তো একটা থালার মধ্যে নিছি 2টা চামচ দিয়ে, মেয়েও খাবে আমিও খাবো, তো দুজনে মিলে একসাথে খেয়ে নিলাম। তারপরে আবার এখানে টেবিল মুছে নিয়ে, এই যে এদের দুজন বলতে আমার মেয়েকে বই নিয়ে বসাইছিলাম, তো আমার ভাস্তি জায়ের মেয়ে ও এসে বলতেছে কি কাকিমা আমিও পড়বো, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বই খাতাটা নিয়ে আয়, বুনুকে লেখাচ্ছি তোকেও লিখাই। তো আমার মেয়ে হচ্ছে প্রাইভেটে লেখা কমপ্লিট করতেছে, ম্যাডাম লিখতে দিছে।